ড্রামাটি শুরু হয় ফিমেল লিড সু ইউকে দেখিয়ে। আর সু ইউকে দেখে মনে হচ্ছে সে এই দুনিয়াতে থাকেই না, অন্য কোথাও থেকে এখানে এসেছে। আর তার ড্রেসও বাকি সবার থেকে অনেক বেশি আলাদা। সু ইউ বলে, আমি অনেকদিন পর এখানে এসেছি। সু ইউ দুটি ছেলের কথা বলে, আর তারা কে এটা আমরা একটু পরে জানতে পারবো। সো ইউ যখন হেঁটে যাচ্ছিল তখন দেখতে পায় সামান থেকে একটি ইভিল ক্যাট দৌড়ে এদিকেই আছে। আর এখানে তো ও চিৎকার করে বলছে, আমি এখন আমার পাওয়ার ফিরে পাবো আর আমি সবাইকে শেষ করে দেব। ইভিল ক্যাটকে ধরার জন্য একটি গ্রুপ তার পিছনে দৌড়াচ্ছে, মানে এরা পৃথিবীতে থাকা ঘোস্টদেরকে ধরে আর সবার বাসা বাড়ি থেকে ওইসব ঘোস্ট তাড়িয়ে দিয়ে সবাইকে ভালোভাবে থাকার সুবিধা করে দেয়। তাই এরা এখানে ওই ইভিল ক্যাটের পিছনে দৌড়াচ্ছিল, বাট তাকে ধরতে পারে না। এদিকে ইভিল ক্যাট তখন দুইটি মেয়ের ওপরে অ্যাটাক করতে চায় আর মনে মনে বলে, এদেরকে মারতে পারলে আমার পাওয়ার বেড়ে যাবে আর আমি আবারও আগের মতন পাওয়ার পাবো। তখন সু ইউ এসে ডেভিল ক্যাটকে বলে, তুমি এখানে এই প্রিটি দুইটি মেয়েকে কেন ডিস্টার্ব করছো? ইভিল ক্যাট যখন সু ইউকে দেখে, আবার ও বলে, এই মেয়েটিকে যদি আমি খেয়ে ফেলতে পারি তাহলে তো আমার পাওয়ার আরও বেড়ে যাবে, আর 100 বছর ধরে আমার পাওয়ার বন্ধ ছিল ওটাও ওপেন হয়ে যাবে। তবে এখানে ওর সব কথাগুলো সু ইউ শুনতে পারে, তাই সু ইউ বলে, তোমাকে আমি এমনটি করতে দেব না। আর ওর নিজের পাওয়ার দিয়ে এখানে ডেভিল ক্যাটকে শেষ করে ফেলে। একটু পরে বাকি ছেলেরা এখানে আসে আর জিজ্ঞাসা করে, এখানে কি আপনি অদ্ভুত রকমের কাউকে দেখেছেন? সু ইউ ওদেরকে কোনো কিছুই বলে না। তো ওরা সু ইউকে এরপর একটু টিস করে বলে যে, তুমি এরকম ড্রেস কেন পরে এখানে এসেছো? তখন সি ইউ রোডে একটি বড় দামি কার দেখতে পায়, তাই দৌড়ে ও কারের সামনে চলে যায়। কারটি তখন থেমে যায় আর কারের ভিতর থেকে হ্যান্ডসাম ছেলে বের হয় যার নাম সং। সং এখানে সু ইউকে দেখার পর ওই সব ছেলেদেরকে বলে, সু ইউ আমার ফ্যামিলির একজন। তখন একটি ছেলে জিজ্ঞাসা করে, এত ইয়াং একটি মেয়ের সাথে আপনার কিরকম সম্পর্ক থাকতে পারে? সং বলে, আসলে আমার ড্যাড দ্বিতীয়বার বিয়ে করেছে আর এটা হয়তো আমার স্টেপ মম প্লাস্টিক সার্জারি করিয়েছে, তাই এখন এত বেশি ইয়াং দেখাচ্ছে। আর সু ইউকে বলে তার সাথে বাড়িতে ফিরে যেতে। সু ইউ এতদিন পর নিজের বাড়িতে আসার পর অনেক বেশি হ্যাপি হয় আর এখানে সব আধুনিক জিনিসপত্র দেখার পর অবাক হয়ে বলে, দেখছি দুনিয়া অনেক বেশি আপডেট হয়ে গিয়েছে আর আমার ছেলেরাও কিনা এখন অনেকটাই বেশি ট্যালেন্টেড, এবং কি তারা তো এখন অনেক ভালো বিজনেসম্যানও হয়েছে। সং বলে, মম আপনার মিশন আর কতদিন থাকবে? সু ইউ বলে, আসলামই তো শুধু আজকে, আর রাস্তায় আমি একটি ইভিল ক্যাটকেও পেয়েছিলাম আর আমি এখানে আসার পর একটি মেয়ের বডি পেয়েছি, আর ওই মেয়েটি অন্য কেউ না বরং সং এর গার্লফ্রেন্ড। সং এরপর নিজের মমকে হাগ করে নেয়। একটু পরে ও মমকে এসব আধুনিক ডিভাইসগুলো চালানো শেখাচ্ছিল যাতে করে মমের এখানে কোনো প্রবলেম না হয়, এমনকি বুকও বের করে দেয় মমকে পড়াশোনা করার জন্য। আর এইসব কিছু দেখার পর সু ইউ তো অনেকটাই হ্যাপি হয়, বাট এরপরে ও নিজের ম্যাজিক দিয়ে এইসব কিছু করতে চাচ্ছিল। তো সং থামিয়ে দেয় আর বলে, আপনি যদি এখানে সাধারণ মানুষের মতন ভাবে থাকতে চান তাহলে নিজের ম্যাজিক ইউজ করতে পারবেন না। এরপরে সু ইউ সব কিছু ভালো করে ঘুরে ঘুরে দেখে, এরপর আবার জিজ্ঞাসা করে যে এখন চ্যান কেমন রয়েছে। তখন সং বলে যে চ্যানও অনেক বড় হয়েছে আর ও তো এখন ফেমাস একজন সিঙ্গার হয়েছে, আপনার সাথে খুব তাড়াতাড়ি দেখা করতে আসবে। চ্যান আর সং তারা দুজনে সু ইউ এর নিজের ছেলে। এইসব কিছু জানার পর সু ইউ অনেক বেশি হ্যাপি হয় যে আমার দুটি ছেলে এখন অনেক বড় হয়েছে আর তারা নিজেদের পায়ে দাঁড়াতে পেরেছে। এরপরে ওর ক্ষুধা পেয়ে যায়, তাই সঙ্গে খাবার দিতে বলে। আর সং তো এখানে ওকে ভালো কোনো মাছ মাংস খেতে না দিয়ে শাক আর স্যান্ডউইচ খেতে দেয়। এর পরের দিন দেখানো হয় সু ইউকে যখন ঘুমাচ্ছিল, তখন ওর পাশে একটি বড় ছেলে এসে কান্নাকাটি শুরু করে দেয় আর সু ইউকে মম বলে, মম আপনি এতদিন পরে এসেছেন। সু ইউ ওকে দেখার পরে হ্যাপি হয় আর বলে, সত্যি তো আমার ছোট ছেলে অনেক বড় হয়েছে। এটাও বলে যে আমি তোমার সং শুনেছি। চ্যান বলে, মম এখন থেকে আপনি আমার সাথে থাকবেন। বাট তখনই ভিতরে সং এসে বলে যে মম কোথাও যাবে না, মম আমার সাথে এখানে থাকবে। তখন দুই ভাইয়ের ভিতরে এখানে নিজেদের মমকে নিয়ে ফাইট শুরু হয়ে যায়। চ্যান বলে, মম শুধু তোমার একার নয় আমারও মম, তাই আমার সাথে থাকবে। তবে সং বলে, মম কিছুতেই তোমার সাথে যাবে না। তখন ওদের দুজনকে থামানোর জন্য সু ইউ নিজের পাওয়ারটা ইউজ করতে চাচ্ছিল, বাট সু ইউ দেখতে পায় এখানে ও নিজের পাওয়ার ইউজ করতে পারছে না, তাই একটু অবাক হয়। কিছুক্ষণের পরের সিন দেখানো হয় সু ইউ এখানে চ্যানের আঘাত পাওয়ার জায়গায় মেডিসিন লাগিয়ে দিচ্ছে, মানে দুই ভাই মুখে ফাইট করতে করতে নিজেদেরকে আঘাতও করেছে। এখন ওরা দুজনে তো থেমে যায়, তবে এরপরেও বলছিল যে মমকে কোথাও যেতে দেবে না। সং বলে, মম আমার সাথে থাকবে। চ্যান বলে, মম আমার সাথে থাকবে। তখন এদের দুজনকে চুপ করানোর জন্য সু ইউ বলে যে তোমরা এইসব ভাবে ফাইট করা বন্ধ করো।
সুইউ বলে 1 মাস আমি সং এর সাথে থাকবো, দেন পরের মাস চ্যানের সাথে থাকবো, এভাবেই চলতে থাকবে। বাট এখানে এতেও দুজনে রাজি হয় না। সং বলে মম আমার বাড়িতে থাকবে, চ্যান বলে মম আমার বাড়িতে থাকবে। আর দুজনের এইসব কিছুতে সুইউ তখন বিরক্ত হয়ে যায়, বলে তোমরা দুজনেই চুপ করো, সকাল থেকে কোনো কিছু খাইনি আর তোমাদের এইসব কিছুর কারণে আমার এখন মাথা ব্যথা শুরু হয়েছে। সং বলে মম আপনি কি খাবেন আমাকে বলুন। সুইও বলে যে মাছ মাংস খেতে পারবো না। তখন সং বলে যে না, এখানে শুধুমাত্র আপনাকে শাক সবজি খেতে হবে। তবে চ্যান বলে মম আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে এইসব কিছু খেতে দেব। বিন ব্রাদার আপনাকে এসব খেতে দেবে না। এরপরে তাদের দুজনকে দেখানো হয় খাবার টেবিলে, আর এখানেও কিনা ওরা কম্পিটিশন করছিল একে অপরের সাথে যে কে ভালোভাবে এখানে মমের কেয়ার করবে আর মমকে খাবার এগিয়ে দেবে। সু ইউ তো এদের এসব কিছুর কারণে বিরক্ত হয়েছে, তবে এরপরে ও খাবারটা এনজয় করে। এরপরে সং সু ইউকে নিয়ে চলে আসে সুপার শপে, আর এখানে যখন সু ইউ নিজের আশেপাশে এত বেশি চকলেট দেখে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আর এখানে ও তো বলছিল আমার মনে হচ্ছে আমি কোনো চকলেটের ওয়ার্ল্ডে চলে এসেছি, আমি অনেক হ্যাপি। সং বলে মম আপনার এখান থেকে যা যা ইচ্ছা নিতে পারেন। এতে করে সু ইউ আরও বেশি খুশি হয়ে যায়। আর এখানে আমরা সং এর বডিগার্ডদেরকে দেখতে পাই, তারা বলে বস আমাদের কাছে কোনো কিছু ঠিক মনে হচ্ছে না, একটু আগে জুয়েলারি শপে যাওয়া হয়েছিল, তবে ওখানে তো এত বেশি হ্যাপি হয়নি যতটা বেশি হ্যাপি কিনা বাচ্চাদের মতন এইসব কিছু দেখার পরে হয়েছে। তখন সং বলে যাই হয়ে যাক না কেন উনি আমার মম, তাই তোমরা সবাই ওনাকে সম্মান করবে আর এখানে ভালোভাবে ওনার দেখাশোনা করো আর ওনার যা ইচ্ছে তাই করবে। তবে একটু পরে সং দেখতে পায় যে ভিতরে কোথাও নিজের মমকে দেখতে পারছে না, তাই গার্ডদেরকে বলে তাড়াতাড়ি মমকে খুঁজে বের করো। আর এইদিকে আমরা সু ইউকে দেখতে পাই একটি বাচ্চার কাছে রয়েছে, বাচ্চাটির হাতে বড় বড় দুটি ললিপপ। আর ওইসব কিছু দেখার পর কিনা সুইউর অনেক বেশি লোভ হচ্ছে। তখন বাচ্চা ছেলেটি সুইউর দিকে একটি ললিপপ এগিয়ে দিয়ে বলে যে আন্টি এত লোভ করা ভালো না, তুমি এটা খেতে পারো। তখন এখানে সং আসে, বলে মম আপনি এখানে রয়েছেন আর আপনাকে আমি সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি, আর আপনি কিনা এখানে বাচ্চাদের সাথে এভাবে খাবার নিয়ে মারামারি করছেন, আর আপনি কি এখানে আমার অ্যানাউন্সমেন্ট শুনতে পাননি? তখন সুইউ বলে যে এইসব কিছুর প্রতি আমার ধ্যানই ছিল না, আসলে আমি তো এখানে খাবার দেখতেই বেশি বিজি ছিলাম। সং বলে যাই হোক এখন আমাদেরকে যেতে হবে। আর আমরা বাইরে পার্কিং লটে দেখতে পাই চ্যানকে, এখানে এসেছে নিজের মমকে সারপ্রাইজ দিতে। তখন ওদের দুই ভাইয়ের একজন কাজিন ব্রাদারের ছেলে এখানে আসে, বাট তখন একজন গুন্ডা এসে ওই ছেলেটির ওপরে অ্যাটাক করে, ওকে মারার চেষ্টা করে। আর গার্ডরাও তখন চলে আসে নেফিউকে বাঁচানোর জন্য, বাট গুন্ডাটি ওদের সাথেও ফাইট করছিল। তখন অ্যাসিস্ট্যান্ট বলে সংকে বস আগে আমাদেরকে আপনার মমকে ভালো একটি জায়গায় রেখে আসতে হবে। তবে এখানে তো কোনো কথাই শোনে না সুইউ, সে নিজেই চলে যায় ওই ছেলেটির সাথে ফাইট করতে। তখন চ্যানও বাইরে আসে আর বলে ব্রাদার তুমি ওখানে মমকে কেন যেতে দিয়েছো, ওই খারাপ ছেলেটির সাথে একা মম কিভাবে পেরে উঠবে? তখন সং বলে তুমি ভুলে যাচ্ছ মমের কাছে নিজের কিছু পাওয়ার রয়েছে, তাই মমকে নিয়ে চিন্তা করো না, মম অবশ্যই ওকে হারিয়ে দেবে। আর মম নিজে থেকেই ওখানে গিয়েছে, আমি মমকে কেনই বা ওখানে যেতে দেব? এদিকে যখন সুইউ ওই গুন্ডাটির কাছে আসে আর বলে যে তুমি এখানে এদের সবাইকে কেন ডিস্টার্ব করছো, এখন তো তোমাকে শাস্তি দিতেই হবে, কারণ তুমি আমার ছেলেদেরকে বিরক্ত করেছো। গুন্ডা বলে যে এখানে এইসব ছেলেদের ভিতরে এই পিচ্চি মেয়েটি কি করছে, ও আমাকে কিভাবে থামাতে পারবে? এইটা বলে সু ইউর ওপরে অ্যাটাক করে, বাট সু ইউ ওকে ভালোভাবে হারিয়ে দিতে পারে। আর এরপরে দেখতে পাই গুন্ডাটির ভিতর থেকে ব্ল্যাক ম্যাজিকের মতন কিছু একটা বের হচ্ছে, আর এটা সবাই দেখতে পায়। সো ইউ বলে এখনই আমাকে এটা তাড়াতাড়ি ধরে ফেলতে হবে, নয়তো এটা বাকিদের ক্ষতি করবে। আর নেফিও তখন ওইটার ব্ল্যাক ম্যাজিকের পেছনে দৌড়াচ্ছিল, বাট একটু পরেই দেখতে পায় যে এই পিচ্চি মেয়েটি ওই ম্যাজিকটিকে নিজের কাছে নিয়েছে আর ওইটাকে তো একদম শেষ করে ফেলে। এইসব দেখার পর নেফিও অনেকটাই অবাক হয়ে যায় আর বলে যে তুমি কে, তোমার কাছে এত বেশি পাওয়ার কোথা থেকে আসতে পারে? তখন সুইউ বলে যে আরে বোকা তুমি আমাকে চিনতে পারছো না, আমি তো তোমার গ্র্যান্ড মাদার। নেফিউ এই কথা বিশ্বাসই করতে চায় না। তখন এখানে সং আর চ্যান তারা দুজনেই মমের কাছে আসে, মমকে বলে যে আপনি ঠিক আছেন তো? দেখতে পায় সুইউ একদমই ঠিক রয়েছে, শুধু শুধু সুইউকে নিয়ে চিন্তা করছিল। তখন চ্যানের কাছে চ্যানের ম্যানেজারের ফোন চলে আসে আর ম্যানেজার এখানে চ্যানকে বলে তোমার জন্য যে নতুন সংটি রেডি করা হচ্ছিল ওইটাতে তোমাকে বাদ দেওয়া হয়েছে, মানে ওইটা আর তোমাকে দিয়ে করাবে না, কারণ হচ্ছে তোমার সুইউ এর সাথে কিছু ছবি পোস্ট করা হয়েছে আর সবাই তোমাদেরকে নিয়ে গসিপ করছে, বলছে সুইউ তোমার ফিয়ন্সি। চ্যানও দেখে যে পুরো মিডিয়া এখন সুইউ আর চ্যান তাদের দুজনের গসিপ দিয়ে ভরে গিয়েছে। তো এখানে চ্যান বলে ওইটা আমার কোনো গার্লফ্রেন্ড বা ফিয়ন্সি না, আসলে উনি তো আমার মম। তখন ম্যানেজার হেসে বলে এরকম কথা যদি আমি মিডিয়াতে বলি কেউ বিশ্বাস করবে না, উল্টো তোমাকে নিয়ে আরো বেশি হাসাহাসি করবে আর তোমার ক্যারিয়ারও শেষ হয়ে যাবে। তখন তো চ্যান একটু চিন্তায় পড়ে যায় ও কি করবে, বাট তখনই
সং নিজের অ্যাকাউন্ট থেকে পোস্ট করে, চ্যান আর আমরা দুজনে ব্রাদার, আর সুইও আমাদের ফ্যামিলির একজন মেম্বার, তাই এখন থেকে চ্যানকে নিয়ে এইসব গসিপ করা বন্ধ করো। এটা দেখার পর চ্যান বলে, ব্রাদার তুমি এটা মিডিয়াতে কেন বললে যে আমি তোমার ব্রাদার? তাহলে তো সবাই আমাকে বলবে যে আমার বড় ব্রাদার একজন রিচ বিজনেসম্যান, তাহলে আমার তো কারো সাহায্য নেওয়ার দরকারই নেই, আর আমার কোনো যোগ্যতা নেই। তখন সুইও এইসব কিছু দেখার পর হাসতে থাকে আর মনে মনে বলে যে আমার দুটি ছেলে এখন অনেক বেশি বড়লোক হয়েছে, সাথে অনেক ফেমাসও রয়েছে, আমি তাদেরকে নিয়ে গর্ব করতে পারবো। আর এদিকে নেফিওর কিনা এখন পর্যন্ত বিশ্বাসই হচ্ছিল না যে এই মেয়েটি ওনাদের, তাই বলে যে তোমরা এইসব বন্ধ করো আর আমাকে বলো এখানে আসলে কি চলছে। তখন সুইউ ওর উপরে বিরক্ত হয়ে ওই ম্যাজিক দিয়ে ওর মুখটাই বন্ধ করে দেয় আর বলে, তুমি যতক্ষণ পর্যন্ত বিশ্বাস না করবে আমি তো এটা তোমার উপর থেকে আর সরাবো না। এরপরে বাড়িতে একটি ট্রেনিং সেন্টারের মাস্টার চলে আসে এনাদের সাথে দেখা করতে, আর ওর সাথে নেফিও ছিল। এখানে যখন মাস্টার ভিতরে আসে তখন সুইউকে দেখার পরে সুইউকে চিনতে পারে। এরপরে সুইউকে বলে যে ম্যাডাম, এখানে নেফিউ এসেছে আপনার কাছ থেকে ক্ষমা চাইতে। তখন সুইউ বলে, ঠিক আছে ওকে ক্ষমা করে দিয়েছি, তবে হ্যাঁ, যে ভুলটা এবার করেছো এরকম ভুল আর কখনোই করবে না। তখন নেফিউ মাথা নেড়ে বলে, ঠিক আছে গ্র্যান্ডমা, এরকম ভুল আর আমি কখনোই করব না। আর এখানে তখন মাস্টার জিজ্ঞাসা করে সুইউকে যে আপনি তো অনেক দিন পর হেভেন থেকে পৃথিবীতে ফিরে এসেছেন আর এরকম একটি ইয়াং বডি পেয়েছেন। সুইউ বলে যে হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো। নেফিও তখন বলে, এখন আমি সব কিছু বুঝতে পেরেছি, তাই এরকম ভুল আর কখনোই করব না। আর এখানে বলে, গ্র্যান্ডমা আপনি কি আমাদের সাথে আমাদের ট্রেনিং সেন্টার দেখতে যাবেন? এতে সুইউ রাজি হয়। তো এরপরেই তারা সুইউকে ওখানে নিয়ে আসে। সুইউ ভিতরে আসার পর দেখতে পায় এখানে সবাই শিখছে যে কিরকম ভাবে তারা ইভিল স্পিড ধরার প্রশিক্ষণ নিয়েছে। আর তারা এখানে দেখে সুইউর মতন একটি ইয়াং আর স্টাইলিশ মেয়ে ভিতরে এসেছে, তাই একটু অবাক হয়। আর সুইউকে ভিতরে অনেক ভালোভাবে খাতিরদারি করা হয়, আর দেশ বিদেশ থেকে আনা ওয়াইনগুলো এখানে সুইউকে অফার করা হচ্ছিল। বাট তখনই ভিতরে একটি ছেলে আসে, সুইউকে দেখে বলে যে তুমি তাহলে ওই মেয়েটি যে কিনা সবাইকে মিথ্যে কথা বলে বেড়াচ্ছ যে তোমার কাছে অনেক বেশি পাওয়ার রয়েছে। যদি এমনটি হয়ে থাকে তাহলে আমি নিজের হাতে তোমাকে শেষ করব আর সবার সামনে প্রমাণ করে দেবো যে তুমি আসলে কোনো কিছুই না। তখন এখানে মাস্টার বলে ওই ছেলেটিকে যে তুমি এরকম ভুল করো না, এর জন্য তোমাকে পস্তাতে হবে। তবে এর আগে সুইউ নিজের পাওয়ার দিয়ে ছেলেটিকে ওখানে থামিয়ে দেয়। এরপরে বলে যে তুমি ওই ছেলেটি যে কিনা 600 বছর আগে আমার ছেলে ছিলে আর কত খারাপ খারাপ কাজই না করেছো। তখন ছেলেটি একটু অবাক হয়ে যায় আর বলে যে তুমি এসব কিছু কিভাবে জানো? সুইউ বলে, আমি তোমার সম্পর্কে আরো অনেক কথা জানি, যদি নিজের ভালো চাও তাহলে মুখ বন্ধ রাখো আর এখান থেকে চুপচাপ চলে যাও। তখন ছেলেটি ভয় পেয়ে যায়। সুইও তখন এখান থেকে বাহিরে আসে আর মাস্টার সুইউকে তখন পুরো একাডেমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। তখন একটি মেয়ে এসে মাস্টারকে বলে, আমরা সিসিটিভি ভিডিওর মাধ্যমে দেখেছি পুরো শহরে অনেক বড় একটি ইভিল স্পিড ঘোরাঘুরি করছে, আর তাকে যদি আমরা ধরতে না পারি তাহলে অনেক বিপদ হবে, কারণ ওই স্পিডে তো জ্যান্ত মানুষদের খেতে শুরু করেছে। মাস্টার তখন সুইউকে বলে, আমাকে ক্ষমা করে দেবেন, এখন আমাকে যেতে হবে। সুইউ বলে, হ্যাঁ আপনি যান, আর এমনিতেও আমি তো এখন শপিং করতে যাব। এরপরে সুইও চলে আসে জুয়েলারি শপে, আর এখানে ও দামি দামি কিছু জিনিস দেখে। একটি নেকলেস পছন্দ হয় আর এটা ও নিতে চায়। তখনই ভিতরে একজন মহিলা এসে বলে সুইউকে, এটা হচ্ছে ভিআইপি জায়গা, তুমি এখানে কিভাবে আসতে পারো? তোমার তো এইসব কিছু কেনার টাকা হয়তো বা নেই। তখন সুইউ একটু ওর সামনে নাকা কান্না শুরু করে আর বলে, কাল আমার গ্র্যান্ড পা মারা গিয়েছে। মহিলাটা বলে, এর সাথে আমার কি সম্পর্ক? সুইউ বলে, তাহলে এখানে আমি জুয়েলারি কিনতে এসেছি, এর সাথে তোমার কি সম্পর্ক? এরপরে ও নিজের কাছে থাকা ব্ল্যাক কার্ড এখানে সবাইকে দেখায়। সুইউর কাছে এরকম একটি ব্ল্যাক কার্ড দেখার পর মহিলাটির মুখই বন্ধ হয়ে যায় আর কোনো কিছু বলতে পারে না সুইউকে। সুইউ এরপরে স্টাফকে বলে, আমি যেই সব কিছু কিনেছি ওই সব কিছু প্যাক করে দাও। এরপরে সুইউ যখন ওগুলো নিয়ে বাইরে চলে যাবে তখনই ভিতরে নেফিউ চলে আসে আর বলে, গ্র্যান্ডমা আপনি এখানে এসেছেন, আর আপনি তো বাইরে শহরের অবস্থা জানেন, শহরে অনেক বাজে একটি স্পিড ঘোরাঘুরি করছে। সুইউ তখন নিজের কাছে থাকা ওই জিনিসটা নেফিউকে দেয়, বলে তোমার গার্লফ্রেন্ডকে গিফট করো, অনেক হ্যাপি হবে। এরপরে তারা দুজনে বাইরে চলে আসে ওই ইভিল স্পিডকে ধরার জন্য। নেফিউ অনেক ভয় পাচ্ছিল, তবে সুইউ থাকার কারণে ও সাহসও পাচ্ছে। হঠাৎ করে নেফিউর কাছে একটি রেড এনার্জি চলে আসে, ওর পাটা ধরে নেয়, তাই তো চিৎকার করে। সুইউ দেখতে পায় রেড এনার্জি সুইউকেও ধরতে নিয়েছে। সুইউ তখন ও নিজের পাওয়ার দিয়ে রেড এনার্জিকে দূরে সরিয়ে দেয়। তবে এরপরও এখানে নেফিউকে তখন ওই স্পিড এনার্জি নিজের কাছে টেনে নেয় আর ওকে তো মেরে ফেলতে চাচ্ছিল। সুইউ এটা দেখতে পায়।
দেন সুইউ তখন নিজের মাথার ভিতরে থাকা একটি হেয়ার পিন বের করে আর ওইটা তখন হাতিয়ার বানিয়ে এখানে নেফিউকে বাজিয়ে নেয়। এইসব কিছুর কারণে ও তো অনেকটাই ভয় পেয়ে যায়, তবে এরপরেও সুইউকে থ্যাংক ইউ বলে ওকে বাঁচিয়ে নেওয়ার জন্য। এরপরে সুইউ বাড়িতে আসে, কোরিয়ান ড্রামার ইমোশনাল সিন দেখে কান্না শুরু করে। নেফিউ বলে গ্র্যান্ডমা আপনি কেন কান্না করছেন, এখন তাহলে আপনার কান্না থামানোর জন্য আমি কি করতে পারবো? আপনি এখন এইসব ইমোশনাল ড্রামা দেখা বন্ধ করুন, আর আপনি চাইলে আমার সাথে যেতে পারেন সং এর কোম্পানিতে, এতে করে আপনি সং এর সাথেও দেখা করতে পারবেন আর ওর পুরো কোম্পানিটাও ঘুরতে পারবেন। এখানে সুইউর কাছে নেফিউর আইডিয়া অনেক ভালো লাগে, তাই তারা দুজনে সং এর কোম্পানিতে আসে। আর সং তখন একটি মিটিং শেষ করে বাইরে আসে, সুইউকে দেখার পরে অবাক হয়ে যায় আর খুশিও হয় যে ওর মম এখানে এসেছে। সং এর সাথে থাকা বিজনেসম্যান এইটা জানার পর অবাক হয়ে যায়, এই মেয়েটি আসলে সং এর মম, তাই ভাবে যে সং এর মতন এত বড় একটি ছেলের এই পিচ্চি মেয়েটির মতন বিউটিফুল মম কিভাবে হতে পারে। সুইউ জিজ্ঞাসা করে সংকে, এই লোকটি তোমার সাথে কি নিয়ে কথা বলছিল? সুইউ বলে, এই লোকটি আসলে ওনার মেয়ের সাথে আমার বিয়ে দিতে চাচ্ছে। এখন আপনি তো আমার মম, তাহলে আপনি এইসব কিছু নিয়ে কথা বলুন। আর লোকটি এইসব কিছুর কোনো কিছু বুঝতে পারে না, তো সুইউ বলে, এখন এইসব অনেক লম্বা কাহিনী, আপনাকে বলতে পারবো না, তবে আমাদের ফ্যামিলিতে যদি একবার চলে আসেন তাহলে সব কিছু ভালো করে বুঝতে পারবেন। তখন লোকটি বাই বলে চলে যায়। আর এখানে সং সুইউকে বলে, মম আপনার সিস্টার এসেছে ভিতরে, আপনি ওনার সাথে দেখা করুন। তবে এখানে সুইউ বলে, এখন না, পরে দেখা করে নেব। সং বলে, কেন দেখা করতে চাচ্ছেন না? অনেকদিন হলো আপনারা দুজনে একে অপরের সাথে দেখা করেননি, আজ দেখা করবেন। তবে সুইউ রাজি হচ্ছিল না, তাই সং এখানে নিজের মমের হাত ধরে। তখন কোম্পানির সবাই ভাবে যে এখানে তাদের বস একটি মেয়ের হাত ধরছে, কারণ ওরা তো কেউ জানেই না সুইউ আসলে সং এর মম। আর সুইউ কিছুতেই ভিতরে যেতে চাচ্ছিল না নিজের সিস্টারের সামনে। তখন মেয়ে বাইরে সিস্টার চলে আসে। এতদিন পর সুইউকে দেখার পর ইমোশনাল হয় আর সুইউকে বলে, বিগ সিস্টার তুমি তো দেখছি আমার সাথে দেখাও করতে চাও না, এরকমই কি হয়ে থাকে সিস্টাররা? সং বলে, বাহিরে আপনারা ঝগড়া করবেন না, ভিতরে গিয়ে ঝগড়া করুন, তাহলে কেউ দেখতে পারবে না। তো এরপরে ভিতরে আসার পর ছোট সিস্টার অনেক কান্নাকাটি শুরু করে দেয় যে আমি কতদিন ধরে অপেক্ষা করছিলাম তোমার সাথে দেখা করার, আর তুমি কিনা হ্যাভেন থেকে ফিরে আসার পরেও আমার সাথে দেখা করোনি। আর আমি যদি আগে এটা জানতে পারতাম যে তুমি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছো, তাহলে আমিও তোমার সাথেই চলে যেতাম। তখন সুইও সিস্টারকে হাক করে আর বলে, কান্নাকাটি করো না, এখন তো আমি আবারও ফিরে এসেছি, আর তুমি এখন আমার সাথেই থাকতে পারবে, আর আমি তোমার সাথে অনেক সময় কাটাবো। সং বলে, মম আপনার এই মিশন আর কতদিন থাকবে, আর আপনি এখন পর্যন্ত কতগুলো ঘোস্টকে ধরতে পেরেছেন? এইটা শোনার পর সুইউ একটু মুচকি হাসে, এরপরে বলে, লিস্ট অনেক বেশি লম্বা, তোমাকে বলতে পারবো না, তবে হ্যাঁ এখনো আরো কয়েকজনকে ধরা বাকি রয়েছে। এরপরে তারা সবাই এখানে নিজেদের ফ্যামিলি ফটো তোলে আর সং কিনা এইটা আবার চ্যানের কাছে পাঠায়। চ্যান তখন রেডি হচ্ছিল ওর শোর জন্য, আর এইটা দেখার পর ইমোশনাল হয়ে বলে, তারা সবাই এনজয় করছে আর মম কি আমার কথা একটু মনে করেনি? তারা দেখছি আমাকে সারা ফ্যামিলি কমপ্লিট করে ফেলেছে। তখন ম্যানেজার এসে বলে, আপনি চিন্তা করবেন না, আপনার মমকে ফোন করেছিলাম, একটু পরেই আপনার সাথে দেখা করতে আসবে। এরপরই তো সুইউ চলে আসে চ্যানকে দেখতে, আর চ্যান এখানে সুইউকে দেখার পর হাঁক করে নেয়। এতটাই বেশি জোরে হাঁক করেছিল সুইউ কোনো কিছু ভেঙে যাওয়ার শব্দ শুনতে পায়। আর এরপরে দেখা যায় যে অন্য কিছু নয়, বরং সুইউর একটি হাতই ভেঙে গিয়েছে। তাই এখানে সুইউর সিস্টার চ্যানকে বকা দিয়ে বলে যে তুমি তোমার মমকে এতটা বেশি টাইট ভাবে কেন হাঁক করেছো? তোমার মমের বডি এখন অনেক বেশি দুর্বল রয়েছে, দেখো হাত ভেঙে গিয়েছে। চ্যান বলে, আমি বুঝতে পারিনি। সুইউ বলে, ওকে বকা দিও না, আমি এক্ষুনি ঠিক হয়ে যাব, আর নিজের পাওয়ার দিয়ে তাড়াতাড়ি হাত ঠিক করে নেয়। এরপরে সুইউ বলে চ্যানকে, এখন তুমি তোমার লাভ লাইফ সম্পর্কে আমাকে বলো, কাউকে পছন্দ করো? এটা শোনার পর চ্যান লজ্জা পেয়ে যায় আর উত্তর না দিয়ে এখান থেকে চলে যায়। সুইউ বলে, এখন আর আমি এখানে থেকে কি করব, আর আমি চলে যাই আরো কিছু মিশন কমপ্লিট করার জন্য। তখন সুইউ খারাপ কিছু ফিল করতে পারছিল, তাই এখানে আর সময় নষ্ট না করে ও চলে যায় বাইরে ওই খারাপ স্পিডটি খুঁজে বের করার জন্য। হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে আসে, আর এখানে আসার পর কিছু মূর্তি দেখতে পায়, একটু অবাক হয়ে এইসব কিছু দেখতে থাকে আর আশেপাশে সবকিছু বোঝার চেষ্টা করেছিল। তখনই ওর পিছনে একজন বৃদ্ধ লোক আসে। আসার পরে তো ওখানে বলছিল, মাস্টার আপনি চলে এসেছেন, আমি অনেকদিন ধরে আপনার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছি,
আর আপনি আমাদেরকে মুক্ত করেছেন, এই জন্য আপনার সব ইচ্ছা আমরা পূরণ করব। সুইউ বলে, আমার কোনো ইচ্ছা পূরণ করতে হবে না, তোমরা মুক্ত হয়েছো এতেই চলবে। এরপরে সুইউ জঙ্গলের রাস্তা দিয়ে যখন একা একা হাঁটে তখন ওর মনে হতে থাকে আশেপাশে খারাপ কিছু রয়েছে, তাই সুইউ অ্যাক্টিং শুরু করে দেয় অজ্ঞান হয়ে থাকার। তখন এখানে একটি ভূত আসে, সুইউকে দেখার পরে বলে, এই মেয়েটি দেখতে অনেক বেশি সুন্দর, একে খেতেও মজা লাগবে। আরও একটি ভূত এসে বলে যে তুই একা একা কেন শিকার করছিস, আমরা দুজনে মিলে একে খাবো। আর এখানে দুইটি ভূত তখন একে অপরের সাথে ফাইট শুরু করে দেয়। সুইউ উঠে বলে যে তুমি ওর মাথা ফেটে দাও, তাহলেই দেখবে ও মারা যাবে আর সবকিছু শেষ হয়ে যাবে। তখন ওরা ভয় পায় আর এখানে বলে আমরা দুজনে যাকে খাওয়ার প্ল্যান করছিলাম সে তো মারাই যায়নি। আর বলে তুমি কি আমাদের দুজনকে দেখতে পারছো? সুইউ বলে বলতে খারাপ লাগছে, তবে হ্যাঁ ছোটবেলা থেকেই আমি তোমাদেরকে দেখতে পাই। প্রথমে আসা ভূত বলে আমরা কথা বলে সময় কেন নষ্ট করছি, চলো তাড়াতাড়ি একে খেয়ে ফেলি, এতে করে আমরা পাওয়ার পাবো। তখন সুইউ বলে আমি ভালো করেই জানি যে তোমরা এখানেই থাকো আর তোমরা অনেক বেশি পাওয়ার জন্য মানুষ খেয়ে থাকো, তবে আমার কাছে এমন কিছু রয়েছে যা খাওয়ার পর তোমাদের পাওয়ার 100 গুণ বেড়ে যাবে। আর ভূতরাও এখানে সুইয়ের আনা ওই মেডিসিন খেতে রাজি হয়, বাট ওইটা খাওয়ার সাথে সাথেই তারা এখান থেকে উধাও হয়ে যায়। এরপরে সুইউ ওখান থেকে রোডে চলে আসে আর একটি কার ও রোডে দেখতে পায়, তো কারকে থামায়, আসলে এখন তোকে ফিরে যেতে হবে। এখানে কারের ড্রাইভারকে আমরা দেখতে পাই, সে সুইউকে দেখার পর একটু হ্যাপি হয়। এরপরে সুইউ কারে উঠে পড়ে আর সুইউর কাছে কিছুটা খারাপ মনে হলে ও ড্রাইভারকে জিজ্ঞাসা করে যে তুমি কোন রাস্তা দিয়ে আমাকে নিয়ে যাচ্ছ, এখান থেকে তাড়াতাড়ি শহরে যেতে পারবো? এতে ড্রাইভার বলে যে হ্যাঁ এই রাস্তা দিয়ে আমরা তাড়াতাড়ি শহরে যেতে পারবো। এরপরে সুইউ আশেপাশে থেকে এক ধরনের দুর্গন্ধ পেতে থাকে, তাই বলছিল যে কারের ভিতরে এরকম দুর্গন্ধ কোথা থেকে আছে। তখন ড্রাইভার বলে আপনার আগে আমি যাকে কারে উঠিয়েছিলাম তার কাছ থেকে এই দুর্গন্ধটা পুরো কারে ছড়িয়ে গিয়েছে। তো এরপরে তারা কিছু দূর চলে আসে আর জঙ্গলের ভিতরে আসার পর লোকটি কার থামিয়ে দেয়, কার থেকে বের হয়ে পড়ে। তখন সুইউ ভালো করে বুঝতে পারে, এটাও বুঝতে পারে যে কারের ভিতরে একটি লাশ রয়েছে। ড্রাইভার সুইউকে বলে এখন বাইরে বের হও মিস, আর আমাকে তুমি সাহায্য করো কারের ভিতর থেকে কিছু বের করতে। সুইউ তখন বাইরে আসে আর বলে দেখাও তুমি কারের ভিতরে কি এমন জিনিস রেখেছো। সুইউ যখন বাইরে আসে তখন ওখানে লাশ দেখতে পাই, মনে মনে ও তো একদমই ভয় পায় না, তবে বাইরে ড্রাইভারকে দেখায় যে অনেকটাই ভয় পেয়েছে। ড্রাইভার বলে বিউটিফুল, আমি তো এটারই অপেক্ষা করছিলাম, এখন তোমার পালা। কিন্তু এখানে ও তো জানে না যে ও ভুল কাউকে স্বীকার করে নিয়ে এসেছে। সুইউ তখন ওই ড্রাইভারকেই হারিয়ে দেয়। এরপরে ওর ছেলেদের কাছে মেসেজ পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর এখানে চলে আসে চ্যান আর ওর মমকে এরকম একটি জায়গায় দেখার পরে বলে মম আপনার এখানে একা আসা একদমই ঠিক হয়নি, যদি আপনার কোনো কিছু হয়ে যায় তখন আমরা কি করব। আর এখানে পুলিশও চলে আসে, বলে যে আপনি অনেক ভালো একটি কাজ করেছেন, এই ছেলেটিকে আমরা অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছিলাম। তখন ইউ বলে হ্যাঁ এখন আপনারা বাকি কাজ শেষ করুন আর আমাকে এখান থেকে ফিরে যেতে হবে। এরপরে চ্যানের সাথে বাড়িতে আসে আর এরপরে তারা ওই নিউজটি দেখে যে কীরকমভাবে ওই মেয়েটিকে মার্ডার করা হয়েছে আর তার ক্রিমিনাল ধরা পড়েছে। চ্যান দেখে এখানে সবাই তো সুইউর অনেক প্রশংসা করছে, এই কারণে চ্যান হ্যাপি হয়, বলে আমার মম কত বেশি ভালো কাজ করেছে, তাই এখন সবাই মমকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলছে। এখন তো আমি সবাইকে বলতে পারবো যে ওই মহিলাটি আসলে আমার নিজের মম, আর মম তুমি তো ফেমাস হয়ে গিয়েছো। তখনই ভিতরে একাডেমির মাস্টার আসে সুইউর সাথে দেখা করতে। সুইউকে বলে আমি আপনাকে কিছু বলতে চাই। সুইউ বলে কথা না ঘুরিয়ে যেটা বলতে এসেছো তাড়াতাড়ি বলে ফেলো। তখন এখানে মাস্টার সুইউকে বলে আমরা শহরে একটি ফ্যামিলির খোঁজ পেয়েছি, বাইরে সবাই বলে তাদের ফ্যামিলি নর্মাল কোনো ফ্যামিলির মতো না, তাদের ফ্যামিলিতে অনেক বেশি ব্ল্যাক ম্যাজিক রয়েছে, তাই আপনি যদি ওই ফ্যামিলিটিকে খুঁজে বের করেন তাহলে অনেক ভালো হতো, আপনি এটা করতে পারবেন। আর এখানে তখন বলছিল নেফিউ গ্র্যান্ডমা আমি আপনাকে সাহায্য করব ওই ফ্যামিলিটিকে খুঁজে বের করতে, আপনি আমাকে নিজের সাথে নিয়ে যান। তখন চ্যান বলে মম তুমি একদমই কোথাও যাবে না, ওখানে অনেক বিপদ হতে পারে, তাই তোমাকে যেতে দেব না। তখন সুইউ বলে তুমি তোমার মমকে ভুলে যাচ্ছ, আর আমার তো এটা কাজ, আমাকে যেতেই হবে। এরপরে সুইউ চলে আসে ওর একজন কাজিনের সাথে দেখা করতে। এখানে তো কাজিন আর তার হাজবেন্ড সুইউকে দেখার পর অনেক খুশি হয়ে যায় আর বিশ্বাসই করতে পারছিল না যে এটা আসলে সুইউ। সুইউ বলে তোমরা যদি আমাকে বিশ্বাস না করো আর যদি আমাকে চিনতে না পারো তাহলে আমার আসল রূপ দেখতে চাও, আমি কি তোমাদেরকে আমার আসল রূপ দেখাবো? তখন ওরা দুজনেই ভয় পায় আর বলে না না সুইউ তোমার আসল রূপ দেখাতে হবে না, তুমি এরকম ভাবেই থাকো। আসলে ওরা সবাই সুইউর আসল রূপটা দেখতেই ভয় পাচ্ছিল। যাই হোক এরপরে সুইউ ওখান থেকে পুরনো একটি মন্দির টাইপের জায়গায় আসে আর এখানে ও নিজের একটি পাওয়ার ইউজ করে। তখনই একটি ছেলে হঠাৎ করে এখানে আসে, সুইউকে মারতে নেবে এর আগে সুইউ তো ওকে থামিয়ে দেয়।
ছেলেটিকে বলে, তুমি আমার উপরে কেন অ্যাটাক করতে নিয়েছো? তখন ভিতর থেকে একজন মাস্টার আসে। মাস্টার এখানে সুইউকে দেখার পরে সুইউকে সম্মান জানায় আর সুইউ বলে, অনেকদিন পর আপনার সাথে দেখা হচ্ছে। সুইউ যেহেতু অনেক বছর ধরে হেভেনে রয়েছে তাই সুইউকে সবাই চিনত আর সুইউ তাদের ভিতর থেকে সব থেকে বেশি পাওয়ারফুল। এখানে সুইউ এসেছে তার নিজের একটি কাজের জন্য আর মাস্টার তখন সুইউকে ভিতরে নিয়ে আসে, বাট ভেতরে আসার পর সুইউ পানিতে থাকা পদ্ম ফুলটা ও দেখতে পায় না আর যে ফুলটা কিনা অনেক বেশি স্পেশাল, তাই তো পুরোটার উপরে রেগে যায় আর তাকে বলে যে তুমি কি করেছো, এমন তো নয় যে ওই ফুলটি ইউজ করে তুমি তোমার জীবন আরো বাড়াতে চেয়েছো। তখন বৃদ্ধ বলে, আমি এরকম কোনো কিছুই করিনি, আমি এটা কেন করব? সুইও তখন হাতে গণনা করতে শুরু করে আর এরপরে সুইও বুঝতে পারে যে আসলে ফুলটি চুরি করা হয়েছে। সুইও তখন দৌড়ে বাইরে যেতে নেয় আর বাইরে আমরা একটি ছেলেকে দেখতে পাই, সে ওই ফুলটা নিয়েছে আর এখানে কারোর সাথে ফোনে কথা বলছিল যে আমি আপনার কাজটা কমপ্লিট করেছি। তখন সুইও বাইরে আসে আর ভালো করে বুঝতে পারে এই ছেলেটি আসলে ফুলটা নিয়েছে। তো ছেলেটি এখানে সুইউকে দেখার পরে বলে, পিচ্চি মেয়ে, আমাকে বাধা দিতে এসেছো? তখন সুইউ ওকে ভালোভাবে এখানে হারিয়ে দেয় আর ওই ছেলেটি যার সাথে কথা বলছিল সুইউ তার সাথে কথা বলে, তাকে জানায় তোমার পাঠানো লোক এখন আমার পায়ের নিচে পড়ে রয়েছে আর তুমি এই ফুলটা কিছুতেই পাবে না। এরপরে সুইউ ভাবে যে শুধু শুধু আমি বৃদ্ধর উপরে চিৎকার করলাম, বৃদ্ধর তো কোনো দোষ এখানে ছিলই না। এরপরে সুইউ ফুলটা আবারও ভিতরে নিয়ে আসে আর এখানে বৃদ্ধকে জানায়, এবার তো আমি ফুলটা বাঁচাতে পেরেছি, এখন এটা আপনাকে ভালোভাবে রাখতে হবে, যদি এটা ভুল কারোর হাতে চলে যায় তাহলে অনেক খারাপ কিছু হবে। বৃদ্ধ বলে, কোনো চিন্তা করবেন না, এখন এটা আমি অনেক ভালোভাবে রাখবো। এরপরে সুইউ আবারও কাজিনের বাড়িতে ফিরে আসে, যেখানে ও তো ওই অদ্ভুত ফ্যামিলিটির সম্পর্কে জানতে চাচ্ছিল কাজিনের হাজবেন্ডের কাছ থেকে। এরপরে সুইউ নিজের পাওয়ার দিয়ে এখানে কাজিনের হাজবেন্ডের জন্য এক ধরনের মেডিসিন নিয়ে আসে। সুইউ এটা ওই ছেলেটিকে খেতে বলে আর তখন ছেলেটিও চুপচাপ এটা খেয়ে নেয়। তো এরপরে এখানে নেফিউ আসে তাই গ্র্যান্ডমার দেখাশোনা করতে। তখন ভিতরে স্কুলের মাস্টার আসে, সুইউকে বলে, ওই ফ্যামিলি সম্পর্কে আমরা কিছু খবর জানতে পেরেছি আর এখন আপনাকে অন্য একটি জায়গায় যেতে হবে। একজন প্রেগনেন্ট মহিলা রয়েছে আর সে কিনা এখন অনেকটাই বেশি বিপদে রয়েছে, তার উপরে ব্ল্যাক ম্যাজিক ভর করতে যাবে, তাই আপনার ওকে বাঁচাতে হবে। তখন ভিতরে একজন বৃদ্ধ আসে আর সুইউকে দেখার পরে খুশি হয়ে মাস্টার মাস্টার বলে সুইউকে সম্মান জানায়। সুইউকে বলে, মাস্টার আপনি শুধু আমাকে সাহায্য করতে পারবেন, আর ওর সাথে যে প্রবলেমগুলো হয়েছে এখানে সুইউকে বলে। সুইউ বলে, ঠিক আছে তুমি এত করে বলছো তাহলে আমি তোমাকে সাহায্য করতে রাজি হতেই পারি, আর এমনিতেও এটা তো আমার কাজ। তো এরপরে তারা এখান থেকে চলে যায়। নেফিউ তখন বলে, গ্র্যান্ডমা আপনি কি সত্যি যাবেন ওদেরকে সাহায্য করতে? সুইউ বলে, হ্যাঁ। এরপরে সুইউ লুকিয়ে থেকে বৃদ্ধর ওপরে নজর রাখে, এখানে দেখতে পায় যে বৃদ্ধ এসেছে এক ধরনের ব্ল্যাক ম্যাজিকের মাস্টারের সাথে দেখা করতে। এটা দেখার পর সুইউ বলে, তাহলে এই ব্যাপার, আর আমার তো প্রথম থেকেই এদের ওপরে সন্দেহ হচ্ছিল, আর এখন ভালো করে বুঝতে পেরেছি এরা আসলে এখানে কি করতে চাচ্ছে, এদেরকে তাড়াতাড়ি থামাতে হবে। সুইউ গ্র্যান্ডসনকে বলে, আমি এখন ওদের সামনে যাব আর তোমার কাছে আমি আমার কিছুটা পাওয়ার দিয়ে যাচ্ছি, তুমি ওখানে সুযোগ পেলে সাথে সাথে সিল করে দেবে। এইটা বলে তো সুইউ ওকে এখানে লুকিয়ে থাকতে বলে। গ্র্যান্ডসন বলে, ঠিক আছে গ্র্যান্ডমা, আমি ভালোভাবে এটা করতে পারবো। এরপরে সুইউ চলে আসে ওই বৃদ্ধর সামনে আর বৃদ্ধকে বলে, তাহলে তুমি এইসব কিছু করছিলে? আমার তো প্রথম থেকে তোমার উপরে সন্দেহ হচ্ছিল, আর তুমি এসব কিছু আমাকে আগে কেন বলনি? এইভাবে সুইউকে দেখার কারণে বৃদ্ধটি ভয় পেয়ে যায় আর তার গার্ডদেরকে পাঠায় সুইউকে বাধা দিতে। তবে সুইউ ওই সব গার্ডদের সাথে ভালোভাবে ফাইট করে। তখনই ব্ল্যাক ম্যাজিক অনেক বড় একটি ভয়ঙ্কর পাখির রূপে ধারণ করে। এটা দেখার পরে সবাই এখানে অনেক ভয় পায় আর বৃদ্ধ নিজেও তো অনেক ভয় পাচ্ছিল। সুইউকে বলে, প্লিজ আমাদেরকে সাহায্য করুন। আর তখনই এখানে চলে আসে গ্র্যান্ডসন। সুইউর দেওয়া ওই পাওয়ার দিয়ে তখন এখানে কিছুটা জায়গায় ও সিল করে দেয়, এতে ওই সিলের ভিতরে তারা সবাই সুরক্ষিত থাকতে পারবে। সুইউ বৃদ্ধকে বলে, যারা এভাবে মিথ্যে কথা বলে আমি তাদেরকে একদমই সহ্য করতে পারি না, আর তুমি আমাকে মিথ্যে কথা বলেছো, সত্যি কথা বললেও তো আমি তোমাকে সাহায্য করতাম। চলো ঠিক আছে, বিপদে যেহেতু পড়েছো তাই এবার সাহায্য করছি, তবে পরের বার থেকে আর একদমই করব না। পরের সিনে আমরা সুইউকে ওর গ্র্যান্ডসনের সাথে হসপিটালে দেখতে পাই, অনেক ব্যথা পেয়েছে পিঠে, ভালো করে হাঁটতে পারছিল না। গ্র্যান্ডসন বলে, গ্র্যান্ড মাদার আপনি যেহেতু বডি চেঞ্জ করেছেন তবে ভিতরে তো আপনি সেই ওল্ড গ্র্যান্ড মাই রয়েছেন, তাই এখন আপনার বডির উপর একটু ধ্যান রাখা উচিত।
তো এখানে সুইও বলে, তুমি তোমার মুখ বন্ধ করবে না আমাকে কিছু করতে হবে তোমার মুখটা বন্ধ করে দেওয়ার জন্য। আসলে সুইও দেখাতে চায় যে সুইও আসলে অনেকটাই বেশি ইয়াং একটি মেয়ে, আর তার এইসব ব্যথা ওর কাছে কিছুই না। তখন সুইউ হসপিটালে তৃতীয় ছেলেকে দেখতে পায়, মানে সুইউর আরও একটি ছেলে রয়েছে, আর সে হচ্ছে ডক্টর র্যান। র্যানকে দেখার পর সুইউ অনেক খুশি হয়, যদিও আমরা র্যানকে দেখতে পাই সুইউর ওপরে একটু অভিমান করে রয়েছে, মানে সুইউ অনেক দিন ধরেই এখানে এসেছে তবে র্যানের সাথে দেখা করেনি এই কারণে। যাই হোক, এরপরেও র্যান তার মমকে এতদিন পর নিজের কাছে পেয়ে অনেক বেশি হ্যাপি হয়। তখন ভিতরে একজন ডক্টর এসে বলে, র্যান তুমি তাহলে ফাইনালি তোমার মমকে পেয়েছো, তবে তোমার মম দেখতে অনেক বেশি ইয়াং, কেননা তুমি তোমার মমকে নিয়ে বাইরে যাও, এখানে সব কাজগুলো আমি দেখে নেব। তখন রন বলে, তুমি তোমার মমের সাথেও সময় কাটাতে পারবে। রন বলে, আইডিয়া খারাপ নয়, আমি এটাই করব, মমকে নিয়ে বাইরে যাব। এরপর ওখান থেকে বাইরে আসে, আর সুইউ এখানে তার ছেলেকে বলে, আমার অনেক বেশি ক্ষুধা পেয়েছে, কেননা তুমি নিজের হাতে আমার জন্য কিছু খাবার রান্না করে দাও, দেখি তুমি তোমার মমকে কি খাওয়াতে পারো। এরপরে রনে তার মমকে বাড়িতে নিয়ে আসে, আর বাড়িতে আসার পর সুইউ অনেক হ্যাপি হয়। আর এখানে রন বলে, আমি আপনার জন্য কিছু মেডিসিনও নিয়ে এসেছি, এইসব কিছু আপনাকে খেতে হবে, নয়তো আপনি দুর্বল হয়ে পড়বেন, আর এটা তো আপনাকে মানতেই হবে। সুইও বলে, আমি তোমার মম আর আমি একদম ফিট রয়েছি, তাহলে আমি মেডিসিন খেয়ে কি করব, তোমার কি আমাকে দেখে ওল্ড মনে হচ্ছে? রন বলে, আমি আপনার কথা শুনতে পারবো না, আপনাকে তো মেডিসিন খেতেই হবে। এরপরে নিজের হাতে কিছু খাবার বানিয়ে দেয় এখানে সুইউকে, আর সুইউর কাছে এসব কিছু অনেক বেশি টেস্টি লাগে, আর অনেক প্রশংসা করে রনের যে তুমি অনেক ভালোভাবে কুকিং করতে পারো। কিন্তু সুইউর যখন মেডিসিন খাওয়ার সময় হয়ে যায় তখন সুইউর একটু সন্দেহ হচ্ছিল যে কেন ওকে মেডিসিন খেতে দিচ্ছে, তাই ও মেডিসিন না খেয়ে টপের ভিতরে ফেলে দেবে। বাট এখানে গ্র্যান্ডসনও রয়েছে, আর গ্র্যান্ডমাকে এটা করতে দেখে, তাই বলে, গ্র্যান্ডমা আপনি এটা নষ্ট করতে পারবেন না, যদি এমনটি করেন তাহলে আমি আঙ্কেলকে বলে দেব। সুইও বলে, ঠিক আছে খেয়ে নিচ্ছি। আর গ্র্যান্ডসন এখানে তখন ওইটা ভিডিও করার চেষ্টা করে, বলে আঙ্কেল এমনটি করতে বলেছে। একটু পরে রন ফিরে আসে আর বলে, মম আপনি মেডিসিন খেয়ে নিয়েছেন? সুইও খুশি হয়ে বলে, হ্যাঁ হ্যাঁ আমি মেডিসিন খেয়ে নিয়েছি। তখন গ্র্যান্ডসন এসে বলে, আঙ্কেল আমি আমার ডিউটি অনেক ভালোভাবে কমপ্লিট করেছি, তাহলে এখন আপনি তো আমার স্যালারি আমাকে দিতেই পারেন। আর গ্র্যান্ডমা সব কথা শুনেছে আমার। সুইও বলে, আমি কিছুতে এদের দুজনের চোখ ফাঁকি দিতে পারবো না। তো এরপরে রন তার মমের সাথে সময় কাটাচ্ছিল, আর সুইও এখানে তার ছেলের সাথে অনেক বেশি হ্যাপি রয়েছে। এখানে রন দেখতে পায় যে ওর মম তো অনেক সব আধুনিক ডিভাইসগুলো চালানো শিখে গিয়েছে, তাই বলে যে মম আপনি এখন এইসব কিছু করতে পারেন? সুইও বলে, হ্যাঁ এতে তোমাদের 3 ভাইয়ের ক্রেডিট রয়েছে, কারণ তোমরাই তো আমাকে এইসব কিছু করতে শিখিয়েছো। এরপরে সুইউর যে ফ্যামিলি ফটো ছিল ওইটা এক ধরনের অদ্ভুত লোক দেখছিল, যার ফেসটা আমাদেরকে এখানে দেখানো হয় না। সে বলে, সুইউ খুব তাড়াতাড়ি ওই সময়টা চলে আসবে যখন কিনা তুমি নিজে থেকে আমার কাছে আসবে। এখানে আমরা ভালো করে বুঝতে পারি এই ছেলেটি হয়তো সুইউর রাইভেল। পরের সিনে সঙ্গকে দেখানো হয়, তো আমরা সঙ্গকে দেখার পর বুঝতে পারি সং এখন বিজনেসের কারণে অনেকটাই বেশি টেনশনের ভিতরে রয়েছে, কারণ সঙ্গের বিজনেস একদমই ভালো চলছে না। সঙ্গের পার্টনারের সাথে সঙ্গের একটু ঝামেলা হয়েছে। তখন দেখতে পাই সুইউ যে ওর বড় ছেলে এরকমভাবে অনেক বেশি চিন্তায় রয়েছে, তাই ভাবে যে আমার ওকে সাহায্য করতে হবে। তবে সং তো কোনো কিছুই বলছিল না মমকে, এই কারণে সুইউ তখন নিজেই গণনা করতে শুরু করে আর বুঝতে পারে সঙ্গের বিজনেস পার্টনারের সাথে সঙ্গের একটু ঝামেলা হচ্ছে, তাই বলে যে সং তুমি আমাকে সত্যিটা বলতে পারো, আমি তোমাকে সাহায্য করব। তখন সং বলে, আমার বিজনেস পার্টনার সবসময় শুধু আমাকে নিয়ে মজা করে, আর এখন তো একটু বেশিই করছে, তাই আমি অনেক চিন্তায় রয়েছি। এখানে আমরা চ্যানকেও দেখতে পাই, চ্যানের তো এইসব কিছু নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না। এখানে চ্যান তো কোনো গেম খেলতেই বেশি বেঁচে ছিল। তখন সুইও বলে, আমাকে কিছু একটা করতে হবে সঙের জন্য। তাই পরের দিন চলে আসে সঙের সিনিয়র বিজনেস পার্টনারের সাথে দেখা করতে। আর এখানে তো বিজনেস পার্টনার যখন দেখতে পায় সুইউকে অনেক হ্যাপি হয় আর বলে, আমি অনেকদিন ধরে আপনার সাথে দেখা করতে চাচ্ছিলাম। সুইউ বলে, সত্যি এমন? তাহলে আপনি আমার ছেলেকে এত বেশি ডিস্টার্ব কেন করছেন? এখানে বিজনেস পার্টনার বলে, আমার এখন অনেক বেশি প্রবলেম রয়েছে। আমার তো ওয়াইফ রয়েছিল 4টা, আর যাদের কিনা অনেকগুলো ছেলেও রয়েছে, আর আমার বড় ছেলের ফ্যামিলি একদমই ভালো নেই, তাই আমার এইসব কিছু ভালো লাগছে না। আমার গ্র্যান্ডসনের অনেক বড় একটি প্রবলেম হয়েছে, আর ওকে কেউ সুস্থও করতে পারছে না। আপনি কি ওকে সুস্থ করতে পারবেন? তাহলে হয়তো বা আমি সঙ্গে সাথে আর এরকম কোনো কিছু করব না। সুইউ বলে, এমন কি হয়েছে আমাকে সব কিছু প্রথম থেকে বলুন, হতে পারে আমি কিছু করতে পারবো। বিজনেস পার্টনার বলে, ঠিক আছে আপনাকে সব কিছু বলছি, তবে এর আগে আপনি কি ওকে দেখতে চান? এতে সুইও বলে, হ্যাঁ অবশ্যই দেখতে চাই, ওকে নিয়ে আসো। এরপরে তো বাইরে নিয়ে আসা হয়
ছেলেটিকে। আর এখানে ছেলেটির মম ড্যাডও রয়েছিল। মম তখন কান্না করে বলে, প্রথমে তো ভেবেছিলাম যে আমার ছেলেটি হয়তো ওর গ্র্যান্ডমা মারা যাওয়ার কারণে একটু ডিপ্রেশনে চলে গিয়েছে, তবে ভুল ছিল, ওর সাথে অন্য কিছু হয়েছে। ড্যাডও তখন কান্না করে সব কিছুই বলে। আমরা চাই যেন আমাদের ছেলে ভালোভাবে জীবনযাপন করতে পারে, ও যেন সুস্থ হয়ে যায়। সুইও বলে, কোনো চিন্তা করবেন না, আমি ওকে সুস্থ করে তুলবো, এরপর আর ওর কোনো কিছু হবে না। তখন তো ড্যাড আর মম তারা দুজনেই সুইউর উপরে অনেক খুশি হয়ে যায়, আর সুইউর উপরে ওরা ভরসা করতে পারছে। সুইউ মনে মনে বলে, এখন আমি আর চুপ করে বসে থাকতে পারবো না, এই সব কিছু শেষ করতে হবে। এরপরে গ্র্যান্ড সনের সাথে দেখা করে, তো গ্র্যান্ড সনের কাছ থেকে জানতে পারে। আর বাকি সবার খবর তখন গ্র্যান্ড সনের মাধ্যমে সুইউ নেয়। একটু পরে স্কুল মাস্টার এখানে আসে, সুইউকে বাইরে হয় সব খবরগুলো দিতে থাকে। আর সুইউকে বলে, আমরা ম্যাং ফ্যামিলিতে এখন অনেক লোক পাঠিয়েছি, তবে ওখানে আপনাকেই যেতে হবে সবকিছু ঠিক করার জন্য, আর ওই প্রেগনেন্ট মহিলাকে বাঁচাতে। তখন বলে সুইউ, ঠিক আছে, এখন আমি নিজেই সবকিছু দেখে নেব, তোমাদেরকে আর কোনো চিন্তা করতে হবে না। তখন মাস্টার বলে, আমার আপনার উপরে ভরসা রয়েছে, আপনি এটা অবশ্যই করতে পারবেন। সুইউ বলে, হ্যাঁ, কারণ আমার কাজই হচ্ছে এইসব কিছু করা। পরের সিনে সুইউ আর ওই অন্ধকারে থাকা লোকটির সামনাসামনি দেখা হয়ে যায়, আর লোকটি এখানে সুইউকে মেরে ফেলার প্ল্যান করেছে। তবে সুইউ তখন ওর নিজের ম্যাজিক দিয়ে এখানে তরোয়াল বের করে, আর অনেক ফাইট শুরু হয়ে যায় এখানে ওদের দুজনের ভিতরে। যেখানে লোকটি বলে, আমি তোমাকে কিছুতেই, সুইও বলে, তুমি অনেক খারাপ একটি কাজ করেছো, এইসব নিষ্পাপ মানুষগুলোকে এভাবে ইউজ করে, তাই তোমাকে ছেড়ে দেব না। আর সুইও তখন ওকে মেরে ফেলে। এরপরে বলে যে, আবার যদি কখনো ফিরে আসতে চাও তাহলে অন্তত 50 বার ভেবে এসেছো এখানে তুমি এসে থাকতে পারবে কি থাকতে পারবে না। এভাবে সুইউ তো সবাইকে বাঁচিয়ে নেয়, আর সুইউ বাকি সবাইকে বলে যে, তোমরা চিন্তা করো না, এখন থেকে ও যদি আবারও ফিরে আসে তাহলে আমি সবাইকে শেষ করে দেব, আর তোমাদের সবাইকে বাঁচিয়ে নেব। সুইউর এত বেশি গুণ দেখার পর সবাই এখানে সুইউর অনেক বেশি প্রশংসা করে। আর এখন তো সং, চ্যান, র্যান তারা সবাই জানে যে সুইউকে কাজের জন্য সবসময় বাইরেই থাকতে হবে, আর এখন থেকে ওরা নিজেদের মমকেও সাপোর্ট করবে, কারণ সুইউ শুধু রয়েছে এখানে যে কিনা এখানে থাকা সব ইভিল স্পিরিটদের বিরুদ্ধে ফাইট করে তাদেরকে হারাতে পারবে। এখানে এই ড্রামাটা শেষ হয়ে যায়। এই ড্রামাটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারো। আমি জানি এটা বেশি একটা ইন্টারেস্টিং ছিল না, কারণ এখানে কোনো রোমান্টিক সিন নেই, তবে অবশ্যই নেক্সট ভিডিওতে ভালো একটি ড্রামা নিয়ে আসবো, তাই তোমরা আর কিছুদিন অপেক্ষা করো। আজকের মতন এতটুকুই, বাই বাই।